হ্যাঁ সেই আমি মরে গেলে তোমার কি? মানে দেখো ডিভোর্সই যখন হয়ে যাবে তখন আমি থাকি, বেঁচে থাকি, মরে যাই, তোমার কি বলো তো? দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, আপনার সব অত্যাচার আমি সহ্য করছি, কিন্তু এই ধরনের কথা আপনি বলবেন না। এটা আমি সহ্য করতে পারছি না, ব্যাস। না আমি তোমার কি অত্যাচার করলাম এখন? আমি তো আমার সম্বন্ধে বলছি। তোমার অত্যাচার কেন মনে হচ্ছে বলো তো? ব্যথা করছে তো। আমার আমার মাথা ব্যথা করছে, আমি বলেছি আমি মরে যেতে পারি, এটাই তো বলেছি। কত লোকের এরকম হয়েছে, আমার চেনা জানা কত লোকের এরকম হয়েছে। কি হয়েছে? আর বলো না, ওই যে ওই মাথায় রক্ত চটে গেছিল, শিরা ছিঁড়ে মৃত্যু হয়ে গেল। এটা কেন হয়েছিল জানো? বউয়ের সঙ্গে র্যান্ডাম ঝগড়া করতো, বউয়ের সঙ্গে ঝগড়া করে করে এসব হয়েছে। মা যাতে বউ কিন্তু পাশে শুয়েছিল, বুঝতে পারিনি। সকালবেলা ডাকতে গেছে, বলেছে ওগো কিছুতেই সাড়া দেয় না। তারপর থেকে বরের শরীর ঠান্ডা, একদম ঠান্ডা। না না, কখনো না, কখনো না। তুমি আমাকে জড়িয়ে ধরলে কেন? মানে আমাদের মধ্যে তো কোনো সম্পর্ক নেই। ও সরি। সরি না চাই, জানো আমার জন্য কত দরদ তোমার, সব জানা আছে। তোমাকে তোমাকে একটা কথা বলছি আজকে। আমার না শরীরটা খুব একটা ভালো নেই, বড্ড খারাপ। হ্যাঁ, ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারি না, ঘুমোতে পারি না, ম্যামের চিন্তায় চিন্তায়। তার মধ্যে আজকে না বুকটা খুব মানে ধড়পড় করছে। সে কি? কেন? হ্যাঁ তাই করছে, জানি না কেন, কিন্তু বুকটা খুব ধড়পড় করছে। মনে হয় হার্টের কোনো প্রবলেম হয়েছে। সে কি কথা? হ্যাঁ তাহলে তো কাল সকালেই সব টেস্ট করাতে হবে। না না, আমি কোনো টেস্ট করাবো না। শোনো, তুমি করাবে না, তোমার ঘাড় করাবে, দেখি দেখি তুমি কেমন না করাও। হ্যাঁ বারে সবকিছু জোর করবে নাকি তুমি? হ্যাঁ জোর করবো, দরকার হলে চ্যাংদোলা করে নিয়ে যাবো হাসপাতালে। টেস্ট করাবেন না, বুক ধড়পড় করবে কিন্তু উনি টেস্ট করাবেন না। আমার আমার বুক ধড়পড় করলে বা তোমার কি? শেষকালে হার্ট অ্যাটাক করে মরে গেলে তো আর আমার নামে দোষ হবে। হার্ট অ্যাটাক করে মরে গেলে কারোর নামে দোষ হয় না, তখন জানা যায় যে হার্ট অ্যাটাক করেই মারা গেছে। সবাই বলবে হার্টে গন্ডগোল ছিল, ডাক্তার দেখায়, এইসব ঝামেলাই ছিল, তাই না? ও সেই জন্য তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাও, সেই জন্য তুমি টেস্ট করাতে চাও, যাতে লোকে কি বলবে না বলবে সেই জন্য। তাছাড়া আবার কি? না না, কোনো প্রয়োজন নেই আমার এসব করার। সেটা আমি বুঝবো, প্রয়োজন আছে কি নেই সেটা আমি বুঝবো। শোনো, বুক ধড়পড় করছে মানে কিন্তু হার্ট অ্যাটাকের প্রবল সম্ভাবনা আছে। আমি কি বলছি শোনো, হ্যাঁ এরকম ক্ষেত্রে কিন্তু পরিবেশটাকে শান্ত রাখতে আর একটা সাউন্ড স্লিপ দরকার হয়, বুঝেছ? সাউন্ড স্লিপ হবে কি করে? তোমার মাথার তো রক্ত নামছে না। না খানিকটা নেমে গেছে। এর মধ্যে নেমে গেল? হ্যাঁ নেমে গেল, কি করব? তোমার যে বুক ধড়পড় করছে, নেমে গেল, নামতে বাধ্য। নিজেকে নিজে ঠান্ডা করলাম আর কি। এ আবার কেমন মাথায় আগুন চড়া যে নিজেই ঠান্ডা করানো যায়? করা যায়, করা যায়, সব করা যায়। তুমি চিন্তা করো না, বুঝতে পেরেছো? তুমি নিজেকে একটু কনসেন্ট্রেট করো না। তুমি তুমি এদিকে এসো তো, এখানে 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 লক্ষ্মী হয়ে শুয়ে পড়ো, দেখবে সব ঠিক লাগছে। শো শো শো, হ্যাঁ বুঝতে পেরেছি, বুক ধড়পড় করছে তো, দেখবে সেটাও ঠিক হয়ে গেছে। না নিজেকে কনসেন্ট্রেট করতে হবে তোরে বাবা, তবে তো তুমি ঠিক হবে।
আমার আমার বুক ঠিক ঠিক তো কমছে না। কমে যাবে, সেই জন্য তো বলছি আগে একটু নিজেকে কনসেন্ট্রেট করো, দেখবে তুমি নিজেকে বলো যে তোমার সব ঠিক হয়ে যাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বলছি কিছু হচ্ছে না। আরে হয়ে যাবে না, এখানে চুপ করে শো, ঘুমিয়ে পড়ো, ঘুমানোর চেষ্টা করো। না না আমি এখানে শোবো না, ঘুমাবো না। না না না, কেন ঘুমাবে না? তাহলে কোথায় শোবে? আমি ওই নিচে শুয়ে পড়ছি। মানে না, তুমি নিচে শুতে যাবে কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি মাঝখানে একটা বালিশ ব্যবস্থা করে দিচ্ছি, এখানে তুমি একটা বালিশ দিয়ে দিচ্ছি, তুমি তুমি ওদিকে ফিরে ঘুমো, আমি এদিকে ফিরে ঘুমোচ্ছি, তাহলে আমার কোথাও শুট করতে হবে না, তাহলেই তো হলো। না না, দুদিন পর ডিভোর্স হবে, আবার এক বিছানায় শোয়া কি? আরে বাবা, তো বিচারক সাহেব উনি জানবেন কি করে যে আমরা বিছানায় শুয়েছিলাম? আমরা বলবো না, কাউকে বলবো না, হয়ে গেল। আমি নিচে শুলে আপত্তি বা কোথায়? না, আমি খাটে শোবো আর তুমি নিচে শোবে, এটা তো আর হতে পারে না। না, এখন তো আবার ওই সমান অধিকার, ছেলে মেয়ে ইকুয়াল। হ্যাঁ দেখো, তাই জন্য শুলে দুজনকে নিচে শুতে হবে, অথবা দুজনকে খাটে শুতে হবে, তাই না? তুমি না খুব জ্বালাতন করো। হ্যাঁ, জ্বালাতন একটু আছে বই কি। আসলে সঙ্গদীপ রায় চৌধুরী চট করে তো কিছু মেনে নেয় না, বুঝেছো? দাঁড়াও, আমি লাইটটা অফ করে দিই। এ বাবা, কত অন্ধকার। তো কি করবো, তোমার তো নীল লাইটটা জ্বালানোর চেষ্টা করলাম, জ্বলছে না। আরে বাবা, নীল লাইটটা তো খারাপ হয়ে গেছে। তো চেঞ্জ করোনি কেন? চেঞ্জ করা হয়নি, আমি তো এইভাবে অন্ধকারে থাকি না, আমি তো লাইট জ্বালিয়ে থাকি, লাইট জ্বালিয়ে সারা রাত পড়াশোনা করি। আজকে তো মনে হয় না লাইট জ্বালিয়ে পড়াশোনা করা হবে। এই শোনো, আমার মাথায় আবার আগুনটা চড়িয়ে দিও না, বুঝতে আরে পেরেছো? বাবা কি করবো, আমার তো ভয় করে। ভয় করে মানে? তুমি আগে কি করে শুতে? তুমি তো সাহসী মেয়ে বলে জানতাম, তুমি কি বলছো এগুলো? দেখো, আমার দুটো জিনিসের ভয়, এক হচ্ছে এই অন্ধকার ঘর, আর আর শোলা। তা আগে কি করে থাকতে? আরে কি হলো বলো, আনসার মি। আমি আমি আগে একা একা শুতাম নাকি? ও ঠিক আছে, আমি আমি ব্যাপারটাকে আজকের দিনের জন্য নয় ম্যানেজ করে দিচ্ছি, সব সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কি ম্যানেজ করে নেবে মানে? লাইট অফ করে অন্ধকার করে বসে আছো? হ্যাঁ, লাইট অফ করে দিচ্ছি যাতে আমরা ঠিক করে ঘুমোতে পারি। লাইট তো এমনি জ্বলছে, তাছাড়া যা করছি তোমার স্বার্থে, তোমার স্বার্থে, মানে আমারও স্বার্থ আছে। এই যে দেখো না, মানে আমার এত মাথা যদি আগুন উঠে যায়, হ্যাঁ সেটা যাতে না হয় সেই স্বার্থে, তোমার এত বুক ধরপড় করছে সেটা যাতে ঠিক হয়ে যায় সেই স্বার্থে। দেখো কিচ্ছু হবে না, আমি বলছি, আসো আসো, কিচ্ছু হবে না। কোনো প্রয়োজন নেই, যার সঙ্গে দুদিন পরে ডিভোর্স হয়ে যাবে না তার সঙ্গে এরকম করতে দিই। আরে বাবা, যখন হবে তখন দেখা যাবে, এখন তো হয়নি। তাছাড়া আজকে তো এগুলো করছি আমরা অসুখের পারপাজে, তাই না? মানে আমাদের দুজনে অসুখ করেছে, সেটাকে তো ঠিক করতে হবে নিজেদের ভালো রাখার জন্য। তাছাড়া এসব করার কি কোনো মানে আছে? বলো বলো, আছে? কতদিন পরে তোমার স্পর্শ পেলাম, ভেবেছিলাম এই জীবনে আর কখনো তুমি আমাকে ছুঁবে না। কতদিন পরে তোমাকে ছুঁলাম মোর, ভেবেছিলাম এই জীবনে আর কখনো তোমার ছোঁয়া পাবো না। আগুন কেন, আগুন নিভে গেছে, এবার আমার মাথাটা সত্যিই ঠান্ডা হচ্ছে। কই, এখন তো আমার বুক ঢিপ ঢিপ করছে না, তখন তো সত্যি আমার বুক ঢিপ ঢিপ করছিল। এবার কি আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো? কি দেখছো? কই কই কিছু না তো। তুমি কি দেখছো? আমি আবার কি দেখ, আমি অন্ধকার দেখছি।
সমস্ত অন্ধকার কি আমার মুখে? যে তুমি আমার মুখের দিকে তাকিয়ে অন্ধকার দেখছো? সেটা ঘরে এত ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে তুমি আমার মুখটা কি করে দেখতে পাচ্ছ বলো তো? আচ্ছা, তুমি কি পেঁচা যে অন্ধকারে তুমি দেখতে পাও? এই এই, তুমি আমাকে প্যাঁচা বললে? প্যাঁচা বললে তুমি আমাকে? এই রক্তটা আবার উঠছে কিন্তু মাথায়, এই মনে হচ্ছে উঠছে। না না না, তুমি আর রক্ত চড়িও না, নামিয়ে নাও আর প্লিজ ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, অনেক দিন ভালো করে ঘুমাইনি জানো। আমিও অনেকদিন ভালো করে ঘুমোইনি। আর সেই জন্যই তোর মুখটা ধপধপা করছে। আমারও তাই মনে হয় বুঝলে, সেই জন্য তোমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। হ্যাঁ, তো ঠিক আছে, তো ঘুমিয়ে পড়ো তাহলে। শুধু আমাকে ঘুমোলে তো হবে না, তোমাকেও তো ঘুমোতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে দুজনেই শুয়ে পড়ি নাকি? তুমি শো। দুজনেই ঘুমো তাহলে, শো।